মোবাইলে যথেষ্ট পরিমাণ ওয়াজ আছে, অভাব নেই। ছেলেরা দেখেন না রেকর্ড করে, আর এমনিতেও আছে। এখন আমরা আসছি কষ্ট করে, আপনারাও আসছেন কষ্ট করে, সামনাসামনি শুনেন, একবার চোখের দিকে তাকাই, বরকত হয়। চোখের একটা আসর আছে প্রত্যেকের, মানে চোখ মানুষের পুরা দেহ বদলায়। দেহের মধ্যে নারীর প্রতি, ভিন নারীর প্রতি চোখ পড়লে সারা দেহের মধ্যে কি হয়, অনুভূতি হয় ভিন্ন রকম। তাই এটা বুঝাই গেল চোখের একটা কি আছে, আসর আছে। তো ঠিক নেক কাজের প্রতি, কোনো আল্লাহওয়ালা, কোনো আলেমে দ্বীনের প্রতি নজর পড়লেও পুরা দেহের মধ্যে পরিবর্তন হয়, নেকের অনুভূতি। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করছে সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, আমি কার সাথে চলবো? তো বলছে, মান যাক্কারাকুম বিল্লাহি রুয়াতুহু, যাকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে। ওয়া যাদা ফি ইলমিকুম মানতিকুহু, যার কথা শুনলে ইলম বাড়ে, জ্ঞান বাড়ে। ওয়া যাক্কারাকুম বিল আখিরাতি আমালুহু, যার আমল দেখলে আখিরাতের কথা মনে পড়ে। যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে পড়ে, যার কথা শুনলে নিজের জ্ঞান বাড়ে, যার আমল দেখলে আখিরাতের কথা মনে পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, তাকে সঙ্গী বানাও, তার সঙ্গী হও, তারে বন্ধু বানাও, তার সাথে চলো, তার সাথে উঠা বসা করো, তার সাথে সম্পর্ক করো। এই জন্য নজরের একটা কি আছে, বরকত আছে, বরকত আছে। কচ্ছপ একটা প্রাণী আছে না, কচ্ছপ, এই কচ্ছপ বাচ্চা ফুটায় নজর দিয়ে। কচ্ছপের ডিম থাকে পারে, আর কচ্ছপ থাকে পানিতে। ওইখান থেকে সে শুধু চোখের দৃষ্টি দিয়া ডিমের দিকে তাকায় থাকে। এই নজরের বরকতে কিছুদিন পর ডিমের থেকে বাচ্চা ফুটে। হ্যাঁ, এজন্য নজর বদলায়। গুনার নজর গুনার প্রতি প্রভাবিত করে, নেক কাজের নজর। আল্লাহর ঘর দেখলে, কাবা শরীফ, মালিকের ঘর দেখলে চোখে পড়লেই কলিজা ছিঁড়া যায়, চোখে পড়লেই কালো গিলাফ আশেক পাগল হয়ে যায়, হেবে দিশে হয়ে যায়, কথাবার্তা সব কিছু এলোমেলো হয়ে যায়। এটা একটা ভিন্ন বিষয়, নজর। নজর, মদিনার সবুজ গম্বুজ নজরে পড়লেই সফরের সমস্ত ক্লান্তি দূর হয়েছে, দূর হয়। নজরের সাংঘাতিক বরকত, পরিবর্তন হয়। আমরা অনেক সময় বুঝি না আর কি, মার দিকে নজর দিলে জান্নাত মিলে যায়। নবীজি বলছে না, মায়ের দিকে নজর দিয়া মার দিল যদি খুশ হয়ে যায়, মা যদি খুশি হয়ে যায়, তো নজর দিলে জান্নাত মিলে যায়। যেই স্ত্রী স্বামীর সামনে এভাবে দাঁড়ায় যে স্বামী তার দিকে তাকাইলে, স্ত্রীর দিকে, স্ত্রীর হাসি মুখ দেখলে স্বামীর দিল খুশি হয়ে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই নারী জান্নাতি নারী, শ্রেষ্ঠ নারী। হ্যাঁ, এই নজর। নজর মানে মহিলা এভাবেই স্বামীর সামনে পেশ করছে নিজেকে, যে স্বামীর দিল তাকাইছে, রে ইজা নাযারা ইলাইহা সাররাতহু, নজর। এরকম অনেক উদাহরণ দিল। এই জন্য ভাইয়া সবাই এটা খেয়াল করা হোক। ওই যে এই অপদার্থ, এটা বুঝলাম, হে এটারে আলগি দেওয়া রাখছে। এখন কেমন লাগলো কথাটা শুনছ? আমি তো সুন্দর করেই বলছিলাম। হ্যাঁ, অনেকেই আছে গাদ্দার, মানসিকতাটা হলো এমন যে তুই রে বেটা ইতান হুজুর মুজুর বেড়া, তো এতে বালা কত হুজুর দেখছি বেড়া। এটা এক ধরনের মানে মানসিকতাটার মধ্যে একটা তেড়ামি বা, যে যা বলুক আমি আমার মতো, বুঝলেন? এটা বর্তমান ইয়াং ছেলেদের অনেকের মানসিকতা, যে ভদ্রতা, শালীনতা, বংশের, মা বাবার, ধর্মের, কোরআনের, ইসলামের, ব্যক্তিত্বের, মানবিকতার কোনো ইজ্জত, সম্মান, ভদ্রতা থাকুক বা না থাকুক, আমি আমারটা করি। কাঁদতে কেরম লাগছে এটা তোমার বুঝ, আমার তো কিচ্ছু লাগছে না। এটা বড় সাংঘাতিক।
অনেক বড় অধপতন। মনে রাখবা ভাই, ছেলেদেরকে বললাম যে তোমার কাছে কোনোটাই আলাদা কোনো ফিলিংস করে না। না, এখানে আমার চাচা আছে, বাবা আছে, দাদা আছে, এখানে দাড়িওয়ালা মুরব্বী আছে, ওলামায়ে কেরাম আছে, হ্যাঁ, এটা একটা মাহফিল না, আমি আমার মতো, আমি যেমন আছি তেমনই। এই যে মানসিকতা, এটা কিন্তু অনেক বড় মুসিবত, বিপদ, অনেক বড় বিপদ। পরিবেশের কারণে মানুষ আসর হয়। as-suhbatu muta'athira, আরবিতে বলে যে সাহচর্য, সংস্পর্শ প্রতিক্রিয়াশীল। যে জিনিস যার সংস্পর্শ পায়, ছোঁয়া পায়, ওইটার আসর তার মধ্যে আসে। যেমন আতর লাগাইলে বাতাসের মধ্যে অন্যের নাকে যে আতরের ঘ্রাণ লাগে, এটা বাতাসের থেকে লাগে নাকি এবার গায়ে তো এবার লাগাইছে না, নাক লাগাইছে না। কিছু লোক কমে গেলে ভালো, নেমে যান, আপনারা জওয়ান মানুষ, নেমে যান, জান ভাই ওখানে যান, জান ভাই, যাও ভাই, নওজোয়ান ভাই ওখানে যাও। তো এই কারণে কোনোখানে পেশাব পায়খানা থাকলে ওইখানের বাতাসেই বোঝা যায় না দুর্গন্ধ, মানে দুর্গন্ধটা লাগছে বাতাস থেকে। এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, সাহচর্য, সংস্পর্শ প্রতিক্রিয়াশীল। যে যার সাথে উঠা বসা করে তার আসর তার মধ্যে পড়ে, এটা সত্য কথা, এটাই বাস্তব। প্রত্যেক মানুষকে তার বন্ধু দেখে চিনা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আর রাজুলু আলা দীনি খালিলিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেক ব্যক্তি তার বন্ধুর দ্বারা প্রভাবিত হয়, বন্ধুর রঙে রঙিন হয়, বন্ধুর সাজে নিজেকে সাজায়। ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখালিলু, অতএব তোমরা লক্ষ্য রেখো, নবীজি বলছে, কাকে বন্ধু বানাচ্ছ। মান ইউখালিলু, কাকে খলিল বন্ধু বানাচ্ছ। ও আমার ফ্রেন্ড, তো তারে দেখলে তো বোঝা যায় তুমি কোন দল। তার চেহারা, চুল, লেবাস, তার কথাবার্তার ঢং রং দেখলেই আন্দাজ করা যায় তুমি কেমন। বয়স্কদেরকেও চিনা যায়, নওজোয়ানকেও চিনা যায়। আমি অনেক সময় বলি, বয়স্ক মানুষ যারা আপনার সাথে ডানে বামের সবাই 5-6 জন বসা, সবাই বিড়ি সিগারেট খায়, আপনি যদি এর মাঝখান দিয়ে বলেন যে আমি একজন জোনায়েদ বাগদাদি, না আমরা বুঝি চাচা, আমরা কোনো সিরা খাই না, আমরা ভাত খাই। আমরা আজকে দুপুরে ভাত খাইছি, সিরা দিয়ে পানি দিয়ে ভিজাইয়া খাইছি না। আপনার সাথে 5-6 জন বিড়ি খাই না, বেড়াইতে লোক আপনি বইয়া রয়েছেন, আপনি জোনায়েদ বাগদাদি, আমরা বুঝি না। আপনি কি ডকের মানুষ, বুঝেন নাই কথা? হ্যাঁ, এটাই বাস্তবতা। বন্ধু দেখে মানুষ চিনা যায়, সঙ্গী দেখে মানুষ চিনা যায়, সঙ্গী দেখে মানুষ চিনা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তুসাহিব ইল্লা মুমিনান, মুমিন ছাড়া কাউকে বন্ধু বানানো না। ওয়ালা ইয়াকুল মালাকা ইল্লা তাকিয়ুন, মুত্তাকি আল্লাহওয়ালা দিনদার ছাড়া নিজের মাল, নিজের সম্পদ মহব্বত ভরে কাউরে খাওয়াইও না। ঠেকাই ফইরা, বিপদে ফইরা, কোনো কারণে হইতে পারে, তার ভয়ে, তার আতঙ্কে, তার প্রভাবের কারণে তারে কিছু খাওয়াইলাম, দূর খাওয়াইলাম। কিন্তু আরেকটা হইল আন্তরিকতা নিয়ে, মহব্বত নিয়ে, দরদ নিয়া, ভালোবাসা নিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খাওয়াইবা তাকে যে তাকি মুত্তাকি, যেন আমার এই সম্পদটা, এই টাকাটা যার পিছনে ব্যয় করলাম কাজে লাগবে। লোকটা নামাজি, আর আমি দেখিয়ে সিটার বাটফার, তো এই বাটফার রেখা ভাই আমার লাভ কি? বুঝছেন না কথাটা? আমি দেখতেছি, আমি দেখি যে কথায় কথায় গালি দেয়, বিড়ি সিগারেট খায়, টেলিভিশনে নাটক সিনেমা দেখে, হারামের সাথে জড়িত, আল্লাহর নাফরমানির সাথে জড়িত। এই নাফরমানের পিছনে আমার সম্পদটা খরচ করে ফায়দা কি? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। চলেন তাহলে এই কথাগুলো বললাম সংক্ষিপ্ত। মূলত 1 নম্বর কথা ছিল, আল্লাহর কথা আন্তরিকতার সাথে, আদবের সাথে শোনা উচিত। জওয়ান হোক, বয়স্ক হোক, প্রত্যেকে
মুরব্বী বয়স্ক চাচা আপনাদেরকেও বললাম, বসে বসে জিমাইবেন জুমার নামাজের বয়ানের সময় আপনি যে রুম আছেন এই রুমে থাকবে, আপনার কপালে আর পরিবর্তন হবে না। কারণ আপনার পরিবর্তন হইব কি দিয়ে? আপনি তো জুরান। নওজোয়ান ছেলে তুমি পিছনে বৈশা মসজিদে শুধু ঠেলাঠেলি করলা, দুষ্টমি করলা, মোবাইল টিফলা, বা নিজেরা বন্ধু বান্ধব কথা বললা, ইমাম সাহেবের বয়ানও শেষ, খুতবাও শেষ, তো তোমার কপালে আর পরিবর্তন হলো। দাখালা জাহিলান খারাজা জাহিল, ঢুকছেও মূর্খ, বাইরে হয়েছে কি? ঢুকছে যেমন বিড়ি হালাইয়া, বাইরে আবার বিড়ি বেড়াচ্ছে, বুঝছে? ঢুকবার আগেও গাইলেই আইছে, বাইর হইয়া গিয়ে আবার গাল লেখে আছে। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহর কথা দিল দিয়া শুনবেন, আমার একটা কথা না, শুন সবার কথা। জুমার বয়ান, ওলামায়ে কেরামের নসিহত আন্তরিকতার সাথে শুনলে ইনশাআল্লাহ ধীরে ধীরে জিন্দিগি পরিবর্তন। নিজে নিজে জীবন পরিবর্তন হয় না, কসম আল্লাহ, নিজে নিজে হবে। পৃথিবীর সমস্ত দামি কিতাব, পৃথিবীর সমস্ত আরবি বই, পৃথিবীতে সমস্ত ভালো কিতাবগুলো যদি একাকী কেউ কিনে নিজে নিজে পড়ে ফেলে, তারপরও সে নিজে নিজে উত্তম আখলাক পুরা দিন মানা সম্ভব হবে। পারতেন না? আমি চ্যালেঞ্জ করি, না হলে আমি কিনে দেবো, আপনি পড়ুন। আল্লাহ রহমতে আপনি কিনে দেওয়ার মতো সামর্থ্য আমার আছে। কয় হাজার টাকার কিতাব লাগবে, কিনে দিই না। কোনো আল্লাহওয়ালা, কোনো আলেমে দ্বীন, কোনো মুত্তাকি, জীবন্ত কোনো ব্যক্তির সংস্পর্শ লাগবে। 2 রাকাত নামাজ আপনি নিজে বাংলা বই পড়ে বুঝতেন, একটা যদি ছবিও দেয় তো হইতো না। তাইলে দুনিয়ার সমস্ত মহিলা এই ছবিতে আর বইতে দেখে দেখে রান্না শিখালে, তাহলে শাশুড়িতে শেখন লাগবে। কিন্তু দুনিয়ার সমস্ত বৌদের নিয়ম কি? নিয়ম তো এটা না যে শাশুড়ির লগে কয়দিন কি করে, 3 মাস 6 মাস মহিলারা রান্না শিখে। এই জন্য দয়া করে আমরা প্রত্যেকেই এটা বুঝতে হবে, ওলামায়ে কেরামের সাথে যাদের আন্তরিক পূর্ণ সম্পর্ক নাই, তারা সহি সঠিক বিশুদ্ধ আমল থেকে বঞ্চিত হয়। অনেক লোক আছে লজ্জায় শরমে, অথবা একটু আনইজি ফিল করে, অথবা কিছুটা অহংকারী কারণে নিজের নামাজ, নিজের অজু, নিজের সূরা কেরাত কেউ রে শুনায় না কোনো আলেমকে। হাবড়া রেডি পড়তে আছে, কিতা জানি পড়ে না রে বাপ, ঠিক না। আমনে বুঝেন না ইমাম সাহেব সূরা কেরাত পড়ে কেমনে, আমনে পড়েন কেমনে? আমনে তো এটা আন্দাজ হওয়া উচিত, কিরে হুজুরে পড়ে যেভাবে আমি তো পড়ি এরকম না, তাইলে হুজুরেরটার মতো যে আমার শুদ্ধ হয় না। এখন আমি যেমনি ভুল পড়িয়ে এটা দিয়া বেহেস্ত মিলবো কিনা, এটা আপনি বুঝছেন নি? আমার কথাটা বুঝছেন? ইমাম সাহেব কোরআন শরীফ পড়লে শুদ্ধ পড়তে হবে, আর আমনে মুক্তাদির কোরআন শরীফ অশুদ্ধ হইলেও চলবে। আমনে বেহেস্তে যাইতে হইলে ভুল কোরআন শরীফ পড়ে যাইবেন, আর আমি বেহেস্তে যাইতে হইলে শুদ্ধ কোরআন শরীফ পড়ে যাইতে হইবে। এই বেইনসাফি হইল কেন? কথা বুঝেন নাই? কি ব্যাপার? আমি নামাজ ঠিক করে পড়তে হইব, আমার সূরা কেরাত দোয়া কালাম আমি সব ঠিক কইরা তারপরে বেহেস্তে যাওয়ান লাগবো। আর আমনের সবগুলো ভুল নিয়া আমনে বেহেস্তে যাইবেন গা, বেহেস্তে এরকম মামুর বাড়ি হয়ে গেল কেমনি? এতটা সহজ হয়ে গেল কিভাবে? আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব এই জন্য বলে, জান্নাত এতটা কঠিন না যে অর্জন করা যাবে না, আবার এতটা সহজ না যে বিনা মেহনতে আমনে যাইবেন গা। বুঝেন নাই আমার কথা? জান্নাত এতটা অসম্ভব নয় যে মেহনত কইরাও আমল করেও জান্নাতে যাওয়া যাবে না, না জান্নাত এত কঠিন না। আবার এতটা সহজও না যে টাকা 200 ইমাম সাহেবরে দিয়া আপনি বেহেস্তে যাইবেন না, না এটা। এর জন্য কোরআনুল কারীমের মধ্যে সমস্ত জায়গায় আছে, বারবার আল্লাহ তাআলা বলছে জান্নাতের বিনিময় বান্দা কেন দিলাম তোমারে, জান্নাত কেন দিলাম, কেন দিলাম, কেন দিলাম, জাযাআম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলছে বান্দা তুমি যে সারা জিন্দেগি আমল করেছ সেই আমলের বিনিময়ে জান্নাত দিলাম, আমলের বিনিময়ে দিলাম।
জাযাআম বিমা কানু ইয়ামালুন ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। রব্বুল আলামিন বলে, বান্দা আমি রব্বুল আলামিন তোমার সমস্ত নেক আমলের বিনিময়ে আখিরাতে হাসরের ময়দানে সর্বোত্তম বিনিময় তোমাকে ফিরিয়ে দেব। রব্বুল আলামিন বলেন, বান্দা এক জাররা এক বিন্দু ইন্নী লা উদিউ আমালা আমিলিন মিনকুম মিন যাকারিন আও উনসা। আল্লাহ বলে, পুরুষ হও আর নারী হও, আমি রব্বুল আলামিন ওয়াদা দিলাম ঈমানের সাথে যতগুলো নেক আমল করেছো একটা আমলও আমি আল্লাহ নষ্ট হতে দেব না, আমি বিনিময় দেব, একটাও না। ইন্নী লা উদিউ, আমি নষ্ট করব না বান্দা, তোমার প্রতিটা আমল আমি আল্লাহ তাআলা বিনিময় করব, ফিরিয়ে দেব, ফিরিয়ে দেব। এজন্য বাপ, দুনিয়া মূল হিসাব না, আখিরাত মূল হিসাব। দোস্ত আমার, বন্ধু আমার, নওজোয়ান ছেলেরা আমার, এটা মনে রাখো ভাইয়া, আখিরাত মূল হিসাব, আখিরাত মূল হিসাব। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের দৌলত দান করছেন। সোয়ালা কাম্বিয়া আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত এই ১৬ লক্ষ নবী মানুষদেরকে ঈমানের দাওয়াত দিছেন, এই কালেমার দাওয়াত দিছেন, ঠিক না? কথাটা বুঝছেন কিনা? আমার ঈমানের দাওয়াত দিছেন সমস্ত নবীরা, কালেমার দাওয়াত দিছেন। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে আল্লাহর বান্দারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, ঈমান আনো, নিজেরে মুমিন বানাও, তোমরা সফল হবে। তো এই মেহনত করছে সমস্ত নবীরা। এখন দেখেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন ১৬ লাখ নবী পাঠাইছেন এই ঈমানের দাওয়াতের জন্য। আল্লাহ তাআলা আমাকে বলতেছেন, আনিস, সেই ঈমান আমি রব্বুল আলামিন তোকে জন্মসূত্রেই এক মুসলমান পবিত্র মায়ের ঘরে জন্ম দিয়ে এই ঈমান এমনি দিয়ে দিয়েছে, এমনি দিয়ে দিয়েছে না? এটা কায়নাতের সবচেয়ে দামি খোদার কসম, এই আসমান ও জমিনের সারা সৃষ্টি মাখলুকাতের আল্লাহর জগতের সমস্ত কিছুর মধ্যে সর্বশ্রেষ্ঠ সবচেয়ে দামি সম্পদ ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা যার জবানে, এটা যার কলিজায়, এটা যার জিন্দিগিতে, এটা সর্বশ্রেষ্ঠ নিয়াম। আর সেইটাই সবচেয়ে দামি বস্তুটা আল্লাহ তাআলা এমনি দিয়ে। আমারে যেন মায়ের পেট থেকে যেদিন বের করছেন, আল্লাহ যেন বল, জানিস এটা সাথে নিয়ে যাও, ঠিক না? ওফো, ৭২ বছর বয়স্ক মুরব্বী চাচা আমি দেখছি, ৭২ বছর বয়স, হিন্দু, তার 2 ছেলে কালেমা পড়ছে। ছেলেরা রাত দিন কাঁদে। আমি 3 জন আলেম নিয়ে ওনারে দাওয়াত দিছি, কালেমার দাওয়াত দিছি ছেলেদের অনুরোধে। 2.5 ঘন্টার মতো ওই চাচারে বলছি, চোখের পানি ফেলে আমি কাঁদছি। ওই চাচা একবারও জবান দিয়া কালেমা বলেন। আমি কাঁদছিলাম, তো আমার সাথীদের কাছে বলছিলাম, দেখেন আল্লাহ তাআলা ৭২ বছর বয়স এই লোকটার, কোনো দিন মালিকের নামটা তার জবান দিয়া বাইর হয় না। আর আল্লাহ তাআলা আমাদেরকে সেই ছোট্টবেলা থেকে কত হাজারবার, লক্ষবার এই ঈমান, এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, এটা উচ্চারণের তৌফিক দান করছে। এই সৌভাগ্য, খোদার কসম, এই সৌভাগ্য কি দিয়া বিনিময় দিবেন? আল্লাহ যেটা আমগরে দিলেন, আল্লাহ যদি বলে বান্দা এর কিছু বিনিময় দাও, কি দিয়ে দিবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 7 আসমান ও জমিন যদি এক পাল্লাতে রাখা হয়, আর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ যদি এক পাল্লাতে রাখা হয়, আল্লাহর কসম নবী বলেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটাই ভারী হবে। তাইলে বলে, তাইলে আপনি এখন আর কি দিয়ে মূল্য দিবেন? আর মনে করেন আপনারে সারা পৃথিবীর চাবিটা দিয়ে দিল, আর কি 7 আসমান জমিনের চাবিটা দিল, আপনি মালিক হলেন। তো আল্লাহ তাআলা বললেন, বান্দা
ইমানের পাল্লা, আমি যে ইমান দিছি এইটার দামটা শোধ দাও। তা আপনার কাছে আছে মনে করেন 7 আসমান জমিন, এই পুরাটার চাবিটা, তো বলে আল্লাহ আপনার আমি এটা দিলাম, কিন্তু এটা তো ওই কালেমার সামনে অনেক নিচে পড়ে থাকবে। এত দামি নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিছেন। এই ঈমান যাকে আল্লাহ দিছেন, মুসলমান যাকে আল্লাহ বানিয়েছেন, আমার ভাই আমার এই কথা অল্প গদ্দুর কথা, মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ তাআলা যাকে ঈমানের দৌলত দিছেন, কালেমার সম্পদ দিছেন, আমাদেরকে মুসলমান পরিচয় দেওয়ার মতো নিয়ামত দিছেন, আমরা বলতে পারি, বলি, রাত দিন নিজের পরিচয় দেই মুসলমান। আমাদেরকে আল্লাহ তাআলা এই শ্রেষ্ঠতম নিয়ামত দিয়ে আল্লাহ তাআলা ওয়াদা দিছেন, বান্দা তুমি একটা, আমি তোমারে এমনিতেই দিলাম, এই যে ঈমান এমনিই দিছি, আর একটা জিনিস তুমি আমারে বুঝাইয়া দাও, বিনিময়ে আমি আল্লাহ আমার অনন্তকালের জান্নাত তোমারে বুঝাই দেব, তোমারে বুঝায়। আল্লাহ তাআলা বলছেন। মনে করেন, বিশ্বাস করেন, আমার বাবাদেরকেও বলি, ভাইয়া তোমাদেরকেও বলি, যে মুসলমান হওয়ার পরে আখিরাত বুঝে না, সে কোনো মুসলমান না, আসলেই না, হয় কোনো মুসলমানে না, হয় কোনো ইমানদারে না। যে কবর বুঝে না, মৌত বুঝে না, হাসরের মাঠ বুঝে না, মিজান বুঝে না, আমল নামা বুঝে না, ফুলসেরাত বুঝে না, এই কোনো কিছু যার কলিজার মধ্যে নাই, এটা যার ফিকিরের মধ্যে নাই, এটা যার চলা ফেরা, কথাবার্তা, আচরণ, উচ্চারণ, লেনদেন, রাত দিন, কোনো কিছুতে যার ভিতরে আখেরাত বলতে কিছু আছে, পরকাল, এইটা যার কলিজার মধ্যে, চলাফেরার মধ্যে, আচরণের মধ্যে নাই, আল্লাহর কসম, আরে ভাইয়া তারে মুসলমান বলে না, আসলেই না, তারে মুসলমান বলে না। মুসলমান তাকে বলে, মুত্তাকি তাকে বলে, মোমেন তাকে বলে। আল্লাহ কোরআনে বলছে, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। সূরা বাকারার শুরুতেই আল্লাহ বলে দিছে, আখিরাতের প্রতি পূর্ণ ইয়াকিন রাখেছে, তারে মোমেন বলে, তারে মুত্তাকি। আখিরাতের প্রতি ইয়াকিন মানে ভাষা ধারণা না, একেবারে ইয়াকিন। মনে করেন আগুন লাগলে পুড়ে যায়, এটা আমাদের ধারণা না ইয়াকিন। পানিতে পড়লে বাচ্চা এটা ডুবে যাবে, এটা আমাদের ধারণা না ইয়াকিন। এই ইয়াকিন কয় তো অনেকেই কয় আগুন লাগলে ফুরে যাব, হইতেও পারে মনে, এটারই নি কয় না, এটা তার ইয়াকিন। ঠিক আখিরাতের ব্যাপারে যে মুসলমান এটা মনে করে যে হ্যাঁ এত হুজুর যেহেতু বলে, হইতেও পারে আখিরাত, হইতেও পারে, বলে তো দেখি হুজুররা তো এডি কইয়ে খাইতে আছে, বুঝছেন না কথা? হ্যাঁ, অনেক মুসলমান তো অনেকে টিটকারি করে বলে, মস্কারি করে বলে, হুজুর এডি কইয়েই তো চলেন আপনার ঘর কাম কি, একটা দাওয়াত খাও। এমন বেয়াদব আছে না? কথা বলেন না কেন? হ্যাঁ, এ তো বেয়াদব। তাই এই জন্য বললাম, এরকম যে আপনি মনে করতেছেন বলে, হইতেও পারে। কোরআন শরীফে আছে, জাহান্নামীকে ফেরেশতা জিজ্ঞেস করবে, জাহান্নামী যখন বিকট চিৎকার করবে, আল্লাহর ফেরেশতা বলবে, আলাম ইয়াতিকুম নাদির, এই নাফরমান চিল্লাও কেন, তোমার কাছে কি কোনো মানুষ, কেউ তোমারে কোনোদিন জাহান্নামের ভয় দেখায় নাই? ক্বালু বালা, নাফরমান বলবে হ্যাঁ, জাহান্নামী বলবে, ফেরেশতা বন্ধু, কাদ জাআনা নাদির, আমার কাছে জাহান্নামের ভয় প্রদর্শনকারী বান্দা এসেছিল। কত ইমাম, কত খতিব, কত আলেম, কত আউলিয়া, কত বুজুর্গ, কত মাশায়েখ আমার কাছে বলেছিল। আমি শুনেছিলাম মসজিদে জুমার বয়ানে, ওয়াজে মাহফিলে, আখিরাতের কথা, পরকালের কথা, জান্নাতের কথা, জাহান্নামের কথা। ফাকাদ্দাবনা, আমি প্রতিটা কথাকেই মিথ্যা মনে করেছি। অকুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আর আমি বলেছিলাম এগুলো আল্লাহ নাজিল করে নাই। ইন আনতুম ইল্লা ফি যালালিন কাবীর, আমি আরো বলেছি যারা বলেছে তাদেরকে যে তোমরাই ভুলের মধ্যে আসো। বুঝেন নাই?
এই কারণে আজ জাহান্নামী হয়ে গেলাম। এই জন্য আমার বলার উদ্দেশ্য হলো যে কথাটা, আখেরাত আল্লাহ তাআলা আমাদের জন্য নির্ধারণ করেছেন, এটা নিশ্চিত, এটা ইয়াকিন রাখতে হবে। আগুনে পুড়লে যেমন পুড়ে যায়, এটা যেমন আমার ইয়াকিন, আখেরাত তার চাইতে বড় ইয়াকিন। মৃত্যু হবেই, কবর হবেই, হাসরের মাঠ হবেই। আমার আমলনামা, আমার পুরা জিন্দেগির প্রতিটা সেকেন্ড নিঃশ্বাস, এটার হিসাব আমি আমার হাতে নিতেই হবে। এই হিসাবের খাতাটা নিয়ে আল্লাহর মুখোমুখি দাঁড়াইতে হবে এবং মিজানের পাল্লার সামনে ওজনের জন্য দিতে হবে। ফুলসেরাত পার হতেই হবে, জান্নাত কিংবা জাহান্নামের ঠিকানায় আমারে যেতেই হবে। এই কথা খোদার কসম মুসলমান ভুলতে পারে না। এই কথা ভুললে মুসলমান থাকে না, এই কথা মনে না পড়লে সে মুসলমান হয় না, মুসলমান হয় না। মুসলমান মানে যার জিন্দিগির প্রথম শব্দ আখেরাত, এরপরে দুনিয়া। আগে আখেরাত, এরপরে দুনিয়া। আমাদের ফেনী জামিয়া রশিদিয়া মাদ্রাসার মোহতামিম, বাংলাদেশের একজন শ্রেষ্ঠ বুজুর্গদের একজন, হজরত মৌলানা মুফতি শহীদুল্লাহ দামাত বারাকাতুহুল আলিয়া, হজরত বলতেন যে শিক্ষা দীক্ষা, আমরা বলি যে শিক্ষা দীক্ষা, শিক্ষা অর্থ হলো ইলম, জ্ঞান অর্জন, আর দীক্ষা হলো আখলাক অর্জন, মানে চরিত্র অর্জন। মূলত এর দুইটা দুটোটাই অর্থবোধক শব্দ। অর্থাৎ যেমন কাগজ টাগজ, কলম টলম, এর টলমের কোনো অর্থ নাই, কাগজের কোনো কি নাই, এটা এরকম না। শিক্ষা দীক্ষা দুটোটাই গুরুত্বপূর্ণ শব্দ। শিক্ষা মানে হলো ইলম, জ্ঞান, আর দীক্ষা মানে হলো আখলাক, জীবন গঠন। তো হজরত বলেন যে মূলত বলা উচিত দীক্ষা শিক্ষা, অর্থাৎ জ্ঞান অর্জন যেটুকুই হোক হোক, আখলাক পুরাটা হোক। বুঝেন নাই কথাটা? ফার্স্ট বয় ক্লাসের, লাস্ট বয় ক্লাসের দুইজনেই মেধায় কম হইতে পারে, রুল নাম্বার কম বেশি হইতে পারে, কিন্তু রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের অনুসরণ, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়া, টয়লেট বাথরুমে অজু ইস্তেঞ্জায় সুন্নত তরিকা পালন করা, হালাল হারাম বাইসা চলা, মা বাবারকে সম্মান করা, উস্তাদকে ইজ্জত করা, নিজের চেহারা সুরত শরীর পাক পবিত্র রাখা মনে করেন, এবং নিজের মধ্যে উত্তম গুণাবলী তৈরি করা, এটা যেন হয় বরাবর। প্রথম ছাত্রটাও লাস্ট ছাত্র। এই জন্য বুঝাইলাম আর কি, যে দুনিয়া যার যেটুকুই হোক, যার দুনিয়া যেটুকুই অর্জন হোক, আখেরাত যেন হয় শতভাগ। দুনিয়া খোদার কসম বন্ধু, লক্ষ কোটি চেষ্টা করিলেও দুনিয়া সমান বানাইতে পারবেন না। সমান বানায় আল্লাহর ওয়াদা, এটা কোরআন শরীফে আছে, ইন্না রব্বি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির। আল্লাহ বলেন দুনিয়ায় আমি যাকে ইচ্ছা সম্পদ বেশি দেই, ইয়াবসুতু, আবার যাকে ইচ্ছে করি আমি তারে কমায় দেই। এখানে শিক্ষার কিচ্ছু নাই, একেবারেই না। শিক্ষা দীক্ষা অর্জন করেও, মানে পড়ালেখা করেও অনেকের সম্পদ যে পরিমাণ, মূর্খ বকলম, নামটাও দস্তখত দিতে জানে না, টিপসই দেয়, এমন কোটি কোটি মানুষ আছে যাদের অর্থ সম্পদ, দুনিয়ার ক্ষমতা, প্রভাব প্রতিপত্তি শিক্ষিত মানুষের চাইতে কোটি গুণ বেশি। তো হেতে করতে কানবে, ওইতে করতে কানবে কিভাবে, কোন যুক্তিতে সে এত সম্পদের অধিকারী হবে? এক ঘরের 2 সন্তান, আপন মা 2 ফুতেরই আদর করে দিছে, দোয়া করে দিছে, মা দনোজনেরই কল্যাণ কামনা করে, কিন্তু 1 ফুতের অনেক সম্পদ, আর 1 ফুত ফকির। এমন হলো কেন? এমন হলো এজন্য দোস্ত আমার, দুনিয়া সমান করা যায় না, দুনিয়া সমান করা যায়। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছে, যত লোক দুনিয়া চায় আমি তত জনরে দুনিয়া দেই না। আমি যে কয়জনরে দুনিয়ার সম্পদ দিতে চাই কেবল তাদেরকেই দেই। আল্লাহ বলছে কোরআনে, যতজন দুনিয়ার যতটুকু সম্পদ চায়, যে যা চায় আমি তা দেই না, আমি যদ্দূর ইচ্ছা করি তদ্দূর দিই। কিন্তু আল্লাহর কসম, আল্লাহ বলছে যতজন আখেরাত চায়, জান্নাত চায়, তো আমি যেটা বলছি ঈমান আর নেক আমল বুঝাইয়া দিলে আমি আল্লাহ ওয়াদা দিলাম প্রত্যেককে জান্নাত দিয়ে দেব। জান্নাত চাইবে যতজন, দিমু তত।
কিন্তু দুনিয়া যতজন চাইবে অতজন দেব না। সবাই বিদেশ গেছে কিন্তু সবাই কোনো সমান টিয়া কামাইছে, এর বললো কেন? দুনিয়া যতজন চায় অতজন দেয় না। এটা আল্লাহর ফয়সালা দুনিয়ার ব্যাপারে এমন, কিন্তু আখিরাতের ব্যাপারে ওয়ামান আরাদাল আখিরাতা ওয়া সাআ লাহা সাইয়াহা ওয়া হুয়া মুমিন। রব্বুল আলামিন বলেন, যারা যারা আখিরাত চায় আর ঈমান ঠিক রেখে আখিরাতের মেহনত করে আমল করে, ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা, আমি রব্বুল আলামিন তাদের প্রত্যেকের মেহনত কৃতজ্ঞতার সাথে গ্রহণ করে নেব। সবাইকে দেব, ফকিরকেও জান্নাত দেব, ধনীকেও জান্নাত দেব। শর্ত হইল ঈমান, শর্ত হইল আমার গোলাম। তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, আল্লাহ তাআলা ঈমানের দৌলত আমাদেরকে এমনিই দিছেন, আর বলছেন বান্দা আরেকটা তুমি আমারে দাও। এই দুইটা মিলাইয়া দাও। এবার একটা তো আমি এমনি দিলাম, আরেকটা তুমি আমারে পালন করে বুঝাইয়া দাও। এই দুইটা মিলাইয়া এবার আমার হাতে তুলে দাও। হাসরের ময়দানে আমি আল্লাহ অনন্তকালের জান্নাত তোমারে দিয়ে দেব। এখন আরেকটা কি? আরেকটা হলো তাকওয়া, আরেকটা হলো, একটা হলো ঈমান। ঈমানবিহীন জান্নাতে যাওয়ার সুযোগ নেই। পৃথিবীর সমস্ত কাফের, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ, পৃথিবীর সমস্ত ভালো কাজও যদি সে করে, সে পরকালে মুক্তি পাবে না। সে পরকালে কি পাবে না? কথা বলেন না কেন? হ্যাঁ, আপনি যদি বলেন এটা আপনার বাড়াবাড়ি কথা, অথবা আপনি যদি বলেন এভাবে বলা উচিত না, এভাবে কোনো কাউকে আঘাত করা ঠিক নেই, এই সমস্ত ফাঁকনা কথার অর্থ নেই, এসব ফালতু কথার কোনো অর্থ নেই। আল্লাহর কোরআন যেটা বলছে এটাই কথা। এবার কার গাত লাগে না ফিডে লাগে এটা দেখার বিষয় না। আমরা আড্ডিত লাগলেই কি আর চর্বিত লাগলেই কি? আমার সমস্যা কি? আপনার কি লাগছে? আমনে না চাইলে কাজেই এটা বাস্তবতা। ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু। আল্লাহ তাআলা বলছে, ইসলাম ব্যতীত অন্য যেই কোনো ধর্ম আমি আল্লাহর কাছে হাসরের ময়দানে পেশ করিলে আমি কশ্চিন কালেও সেটা গ্রহণ করব না। ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। রব্বুল আলামিন বলে, নিশ্চিত সে আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে, লস খাবে। আল্লাযীনা যাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। আল্লাহ বলে, বহু নাফরমান আছে যারা দুনিয়ার রাত দিন মেহনত করে মনে করছে বড় ভালো কাজ করেছি, কিন্তু আল্লাহ তাআলা বলেন তারা মূলত গুমরাহ। কেন? কারণ হলো তারা বেঈমান, আমি আল্লাহর প্রতি ঈমান রাখে নাই। আমার প্রতি ঈমান না রাইখা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান না আইনা, এরপরে যদি কেউ পৃথিবীর সব ভালো কাজও করে, তারপরও পরকালীন মুক্তি মিলবে না। এই জন্য বন্ধু, এটা জরুরি, ঈমান ঠিক রাখা জরুরি। অনেক ছেলে পেলে আছে মনে করে ভালো কাজ করি, অবশ্যই প্রশংসনীয়, কিন্তু আখিরাতে পুরস্কার পাওয়ার জন্য ঈমান জরুরি, ঈমান জরুরি। তো আল্লাহ তাআলা এই ঈমানের দৌলত দিলেন আমাদেরকে। আর 2 নাম্বার, আল্লাহ তাআলা চাচ্ছেন, বান্দা আমারে তুমি তাকওয়া বুঝায় দাও। এখন তাকওয়া কি? তাকওয়াটা কি? তাকওয়া হলো সমস্ত কিতাবে আছে, একেবারে সহজ জিনিস। তাকওয়া কোরআনুল কারীমের খুব ব্যবহৃত। কোরআনুল কারীমে যে কয়টা শব্দ খুব বেশি ব্যবহৃত, এর মধ্যে তাকওয়া। ঈমানের পরে আল্লাহ তাকওয়া চায়। ঈমান এবং তাকওয়া এই দুইটা বুঝায় দাও, 3 নম্বরটা জান্নাত বুঝে নাও। ঈমান, তাকওয়া, এরপরে কি? তো ঈমান আল্লাহ তাআলার দয়া, আল্লাহ আমাদেরকে দিছেন। এবার আমরা আল্লাহকে তাকওয়া বুঝাই দাও। তাকওয়া কি? তারকুল মুনকারাত, ফি'লুল খায়রাত, সমস্ত গুনাহ ছেড়ে দাও, সমস্ত বন্দিগি আমল করতে থাকা, খালাস, এটারই তাকওয়া বলে। আইয়ুতাআ ফালা ইউসা, আল্লাহ তাআলার আনুগত্য করতে থাকা, আল্লাহর নাফরমানি না করা। আইয়ুশকারা ফালা ইউকফার, আল্লাহর শুকর আদায় করা, আল্লাহর অকৃতজ্ঞ নাফরমানি না করা। আইয়ুযকারা ফালা ইউনসা, সর্বদাই আল্লাহর জিকির স্মরণ করা, আল্লাহকে ভুলে না যাও।
আল্লাহকে ভুলে না যাওয়া। ভাই আমার, আজকে এটারে তাকওয়া বলে, এটারে তাকওয়া বলে। তো আল্লাহ তাআলা বলেন, ঈমান এবং তাকওয়া যদি বুঝায় দাও, আমি আল্লাহ তাআলা ওয়াদা দিলাম আমার জান্নাত আমি তোমারে বুঝায়। এজন্য বন্ধু আমি অনুরোধ করছি, নওজোয়ান ছেলে তোমাদেরকেও বলছি, ভাই আল্লাহর হুকুম পালন না করে, আল্লাহর নাফরমানি করে, খোদার কসম, না তুমি দুনিয়ায় ভালো মানুষ, না তুমি আখিরাতে ভালো মানুষ। যে নামাজ পড়ে না, কেন নামাজ পড়ো না? তুমি কি জানো না ভাইয়া, এটা আল্লাহর হুকুম, আল্লাহ পাকের হুকুম। এত বড় মালিকের হুকুম কেমনে লঙ্ঘন করে? ইবলিসকে আল্লাহ বলছে, ইবলিসকে কোরআন শরীফ আল্লাহ বলছে, ইবলিস কেন সেজদা করিলি না তুই? তুই কি জানো না ঈদ আমার তুকা, আমি তোমাকে হুকুম করেছি? এতটুকু আন্দাজ নাই তোমার? এটা কি মেম্বার চেয়ারম্যানে কইছিল? এটা কি সর্দার মাতব্বরে বলছিল? এটা তো আমি আল্লাহ বলছিল। তো আমাদেরকে তো প্রতিদিন নামাজ পড়তে বলছে, এটা কে বলছে? বলো না ছেলেরা, বলো ভাই, কে বলছে? আবার বলো, আবার বলো, আবার বলো। মালিকের নাম আরো জোরসে বলো বেটা। এত বড় মালিক আল্লাহ, তার নাফরমানি কেমনি করলো? কার হুকুম প্রত্যাখ্যান করলো? হায় হায় হায়। কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা ইবলিসকে বলছে, ওরে বন্ধু, ইবলিসকে বলছে একটা সেজদা না করার কারণে, ওয়া ইন্না আলাইকাল লানাতা ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহ বলছে, ইবলিস তুই একটা সেজদা করিলি না, তোর উরফে আমি আল্লাহর লানত ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবস পর্যন্ত তোর উরফে আমি আল্লাহর লানত করব। এজন্য বেনামাজি তোর উপরে আল্লাহর লানত, তোর উপরে আল্লাহর গজব, তোর উপরে আল্লাহর লানত।